হ্যালো ভিউয়ার্স, তৃষ্ণাস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই। সমুদ্র কাঁকড়া দেখতে কিন্তু অনেকটাই সুন্দর, আর এটা সঠিক পদ্ধতিতে রান্না করলে কিন্তু খেতে আরও দারুণ লাগে। অনেকেই এই কাঁকড়া রান্না করাটা অনেকটাই ঝামেলা মনে করেন। কাঁকড়াটা শুধু কাটার সময় একটু ঝামেলা, বাকি রান্নাটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা যায়। একদম সহজ পদ্ধতি আর খুবই কম সময় আমি এই রেসিপিটা কিন্তু আপনার সাথে আজকে শেয়ার করব। চাইলে আপনিও কিন্তু বাড়িতে খুবই সহজভাবে এই রান্নাটা করতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে রেসিপিটা পুরোটা ফলো করবেন, তাহলে বাড়িতে কিন্তু খুব সহজভাবেই তৈরি করতে পারবেন। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। কাঁকড়া কিন্তু আমি এখানে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বড় দাঁড়াগুলো আলাদাভাবে কেটে নিয়েছি, ছোট দাঁড়াগুলো আলাদাভাবে কেটে নিয়েছি, আর কাঁকড়ার বডিটাও আলাদাভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে একটা এরকম প্যান নিয়ে নিয়েছি। প্যান খুব গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি কাঁকড়া, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিট। গ্যাসের আঁচটাকে এখানে মিডিয়ামে রেখে কাঁকড়াটাকে ভাজতে হবে। 3 থেকে 4 মিনিট পর কাঁকড়া কিন্তু এখানে একেবারে ভাজা হয়ে গেছে। এখন কাঁকড়া তুলে নেব। আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলুটাকে আপনারা ছোট বড় যেরকম হিসেবে কাটতে পারেন। পেঁয়াজ আর আলু কিন্তু একসাথে একটু লাল করে সময় ধরে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিয়েছি কুচনো টমেটো আর 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনের পেস্ট দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এখানে আমি বড় চামচের 1 চামচ পরিমাণ করে সব মশলা দিয়েছি, শুধু লবণটা স্বাদ অনুযায়ী দিয়েছি। আর দিয়েছি আধা চামচ পরিমাণে চিনি। এখন এই মশলাটাকে একটু সময় ধরে খুব ভালো করে গ্যাসের আঁচটাকে কমিয়ে ভেজে নিতে হবে। আপনি যদি চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। মশলা কষানো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাঁকড়া। কাঁকড়া দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আপনি আপনার গ্রেভি হিসেবে জল দেবেন। আমি এখানে সামান্য পরিমাণ জল দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে 15 মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢেকে রেখে দেব। 15 মিনিট পর কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। এখানে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু ফুটিয়ে নিলেই তারপর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাস অফ করে দেব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে করে রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনার কাছের মানুষদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে তারাও এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।